এই ভাই দাঁড়ান তো তো বাবার মতন লাগছে। দেখো বাবা এখানে কি করছে, চলো তো দেখি। বাবা, তুমি এখানে কেন? কে তোর বাবা? আমি কারো বাবা নই। বাবা তুমি সব কি কইতেছো? বাবা কি হয়েছে তোমার? তুমি ঢাকায় কবে আসছো? মাস দিন এখনো। তুমি 3 মাস ঢাকায় আসছো, আমি কিছু জানি না? তুমি আমাকে বলো না কেন বাবা? গিয়েছিলাম, তোর সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি রে বাবা, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। কি হয়েছে তোমার সাথে বলো তো আমাকে। শুন, কে? আমি বৌমা। বৌমা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বৌমা, মোস্তফা কি বাসায় আছে? না, উনি বাসায় নেই, আর আমিও বাসায় একা। আমি এখন বের হব। না মানে মোস্তফাকে একটু দরকার ছিল তো বৌমা। এখনো বাসায় নেই, পরে আইসেন। আচ্ছা ঠিক আছে বা। কি ব্যাপার, কে আসলো? কার সাথে কথা বলতেছিলা? আর একটা ভিক্ষুক আসছিল, টাকা দিয়ে দিচ্ছি, চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। কে? আপনার কি সমস্যা? প্রত্যেকটা দিন এভাবে আইসা এসে ডিস্টার্ব করতেছেন। আপনাকে বললাম না আপনার ছেলে এই টাইমে বাসায় থাকে না? আমি একা একটা মেয়ে বাসায় থাকি। আমি তোমার শ্বশুর, তোমার বাপের মতো, তুমি এভাবে চিন্তা করছো কেন? যাই হোক, আপনার ছেলে যখন বাসায় আসবে ঠিক তখন আসবেন। যান এখন। এসবই আমার অদৃষ্টে লেখা ছিল রে বাবা। বাবা এসব কি বলছে? বাবা বারবার বাসায় গিয়েছে, তুমি আমাকে বলো না কেন? আমি জানি না কেন বাবা বাসায় গিয়েছে। আমি কি তোকে এই শিক্ষা দিছি? হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো, আমার সামনে বৌমার গায়ে হাত তুলবি? বাবা আজকে তোমার এই দোষ, আজকে ওর জন্য। আজকে আমার মার সুস্থ, আমি কিচ্ছু জানি না। তুমি পরের দোকানে কাজ করছো, আমি জানি না। এটা কারোর একমাত্র। কারো কোনো দোষ নেই রে বাবা, সব বাবার অদৃষ্টের লেখন ছিল রে বাবা। বাবা, আমাকে মাফ করে দেন। ওঠো ওঠো বৌমা, ওঠো। তোমাদের তোমাদের কারো কোনো দোষ নেই বাবা। বৌমাকে আর কিছুই বলিস না বাবা, কিছুই বলিস না। বাবা একটা কথা মনে রেখো, তোমাদের একদিন আমাদের মতো বয়স হবে, তোমরাও একদিন বাবা মা হবে। সেদিন এই বৃদ্ধ বাবা মায়ের কষ্টটা তোমরা বুঝবে বৌমা। বাবা তুমি আমার সাথে এখন বাসায় চলো। ভাই, আমার বাবাকে আপনি আশ্রয় দিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই। আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি। চাচা যান, সমস্যা নাই, যেহেতু আপনার ছেলে আপনার পাইছে, বউ পাইছে, নিয়ে যান। ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।